হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসে কিছু কাজ যদি বাড়তি বা আগে একটু করে রাখা যায় তাহলে কিন্তু রোজার মাসে রোজা রেখে কাজ করতে খুব একটা হিমশিম খেতে হয় না। তাই আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি, আশা করি খুব ভালো লাগবে। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে মতামত জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলুন আজকের এই ভিডিওতে চলে যাব। তো আমি এখানে জিরা নিয়েছি। জিরাটা কিন্তু কাঁচা জিরা, এটা টালা জিরা নয়। আমি কাঁচা জিরাটা পেস্ট না করে একদম গুঁড়ো করে রেখে দিব। এই তো এরকমভাবে গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারে, কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এটাই আমি তরকারিতে ব্যবহার করার জন্য। আর ঠিক ওই ব্লেন্ডারের পটের ভিতরে আমি আবার দিয়ে দিয়েছি এটা ধনিয়া। আর এই ধনিয়াটা গোটা ধনিয়া এবং কাঁচা ধনিয়া, এটা কিন্তু টালা নয়, একদম কাঁচা ধনিয়া। তো কাঁচা ধনিয়াটাও আমি গুঁড়ো করে নিলাম। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এই দুটো আমার হলো। তো রোজার মাসে এরকম করে কিছু কাজ করে রাখা অবশ্যই দরকার, তা না হলে সারাদিন রোজা করার পরে কিন্তু রান্না বান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। আর যদি মশলার কাজটা অন্তত করা থাকে তাহলে কাজটা অনেক সহজ হয়। তো এখানে আমি আদা আর রসুন পেস্ট করার জন্য আদা কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আর পরিমাণটা আসলে ঠিক ওইভাবে বলতে পারছি না, কারণ আমি পুরো মাসের জন্য করছি, এজন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন। রসুনটা কিন্তু একদম ছিলে নিয়েছি, কোনো রকম খোসা রাখিনি, একদম পুরোটা ভিতরে যে দানাটা আছে সেই দানাটা বের করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো আমার ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেছে। তো এটা রসুন পেস্ট। এখন আমি এটা বয়ামে সংরক্ষণ করে রেখে দিব। তো আমি এই যে এরকম প্লাস্টিকের বয়ামগুলো আছে, এই বয়ামটা আজকে ব্যবহার করছি। এটা কিন্তু কাচের বয়াম নয়, প্লাস্টিকের বয়াম। এরকম বয়ামে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে যখন রান্না করার প্রয়োজন, তো সকালের দিকে একটু বের করে রাখলে, যেহেতু রান্নাটা আমরা দুপুর পরে শুরু করি, তো মানে স্বাভাবিক হয়ে যায়, রান্না করা যায়, আবার নর্মালও রেখে দেওয়া যায়। তো এভাবে আমি সবগুলো মশলা সংরক্ষণ করব। তো এখানে আমি আদাটা পেস্ট করে নিয়েছি। আর এই আদা পেস্টটা সেমভাবে ওই রকম একটি জারের ভেতরে উঠিয়ে নেব। আর আমার আদার পরিমাণটা একটু বেশি আছে, বেশি হলে সমস্যা নাই, কারণ আমি এটা তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আমার আদা পেস্ট হয়ে গেল আর রসুন পেস্ট হয়ে গেছে। তো এখন আমি গরম মশলা করব। আর আমি গরম মশলাটা যেভাবে তৈরি করি সেটা হচ্ছে, এখানে যে দারচিনিগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এটা বড় এলাচ বা আমরা কালো এলাচ বলে থাকি। তো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর সাদা এলাচ বা ছোট এলাচ এটা দিলাম। দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে যখন হালকা একটু ফ্লেভার বের হয়ে আসবে, তো আমি এই অবস্থাতে তেজপাতা ব্যবহার করব। আর তেজপাতাটা আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে মানে টুকরো টুকরো করে নিয়েছি। তেজপাতাটা পরে দিতে হবে, তা না হলে পোড়া হয়ে যায়, মানে মশলা চাইতে তেজপাতাটা বেশি পুড়ে যায়, এজন্য এটা একটু পরেই দিতে হয়। তো দিলাম। আর আমি সবশেষে এখানে অ্যাড করব কিছু লবঙ্গ। লবঙ্গটা দিলে কিন্তু গরম মশলার অসাধারণ একটা ফ্লেভার হয় এবং খেতেও অনেক মজার হয়। তো এই জন্য অবশ্যই গরম মশলার ভিতরে লবঙ্গটা গুঁড়ো করে রেখে দিব। তো আমি খুব বেশি কিন্তু টালিনি, আমার টালাটা হয়ে গেছে। এখন আমি জিরা টেলে নেব। আমি যেহেতু কাঁচা জিরার গুঁড়াটা করে রেখেছি, তো আমার কিছু টালা জিরার গুঁড়ারও প্রয়োজন। তো আমি এখানে 1 কাপের মতো জিরা নিলাম। আর জিরাটা আমি টেলে নিচ্ছি। এটা আমি খুব বেশি টালবো না, জাস্ট একটু মানে মচমচে হবে বা হালকা একটু ফ্লেভার আসবে, তো সেই পর্যায়ে আমি এটা হয়ে যাবে। তো আমার জিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো ঠান্ডা করে পাউডার করে নেব। তো এইটা হচ্ছে গরম মশলার পাউডারটা, গরম মশলার গুঁড়ো। আর এটা হচ্ছে টালা জিরার গুঁড়ো। আমি কাঁচা জিরার গুঁড়োটা আগেই রেখে দিয়েছি। তো এখন আমি এই গুঁড়ো দুটো আমি এই জারের ভিতরে সংরক্ষণ করব। আর এগুলো জার কিন্তু নতুন জার না, আমি রেগুলারই এগুলাতে ব্যবহার করি। তো সেই জারগুলোতে আজকেও আমি মানে সংরক্ষণ করছি, করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই জারের গায়ে যে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বা জিরার গুঁড়াটা লিখে দেখতে পাচ্ছেন সাদা কাগজে, এটা কিন্তু আমার মেয়ে করেছে।
তো আমার মেয়ের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আমার মেয়ে তার কচি হাতে বা আনারি হাতে বলা চলে, আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে। তো ও এগুলো লিখে দিয়েছে, ওর লেখাটাই আমি একদম সিলগালা করে রেখে দিলাম। তো আমার এগুলো সংরক্ষণ হয়ে গেছে। এখন কাঁচামরিচ, আর কাঁচামরিচটা কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি। তার কারণ এরকমভাবে যদি কাপড় দিয়ে রাখি তাহলে এই যে ঘামটা কাপড় শুষে নেবে। আর এই কাঁচামরিচটা 3 থেকে 4 মাসও যদি এভাবে নর্মাল ফ্রিজে রাখা হয় একদম কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আর পলিথিনে রাখলে কিন্তু কাঁচামরিচটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসার পরে প্রথমত ধুয়ে এগুলোর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে, নিয়ে এভাবে সংরক্ষণ করতে হবে। আমি কিন্তু কাপড় এবং টিস্যু 2 রকমভাবে সংরক্ষণ করি, তো দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। টিস্যু নিচে একটা দিয়ে মাঝে কাঁচামরিচ দিয়ে ওপর থেকে আরও একটা টিস্যু দিতে হবে, দিয়ে বক্সের মুখটা লাগিয়ে দিতে হবে। এভাবে যদি কাঁচামরিচ সংরক্ষণ করা হয় 3 থেকে 4 মাস কোনো সমস্যা হবে না, মরিচটা খুব ভালো থাকে। তো রোজার আগে অবশ্যই এভাবে তৈরি করে রেখে দিবেন, তাহলে রোজার মাসের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এই তো আমি এভাবে আমার সকল মশলাগুলো সংরক্ষণ করে নিলাম। শুধু মশলার কাজটা আজকে আমি করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মোটামুটি রোজার মাসে আর খুব একটা মশলা ঝামেলা থাকবে না, শুধু থাকবে কাটাকাটি, আর বাটার ঝামেলাটা থাকবে না বা গুঁড়ো করার ঝামেলাটা থাকবে না। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।